ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। কমরেড রাধামোহন দেবনাথ অমর হে, কমরেড রাধামোহন দেবনাথ অমর হে, কমরেড রাধামোহন দেবনাথ তোমায় আমি ভুলছি না, বলবো না। কমরেড রাধামোহন দেবনাথ তোমায় আমি ভুলছি না, বলবো না। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। কমরেড রাধামোহন দেবনাথ অমর হে। রাধারমণ দেবনাথ 1929 সালে জন্মগ্রহণ করেন এবং আমাদের পার্টিতে আছেন 1954 সালে। 1962 সালেও তিনি চীন যুদ্ধের সময়তে গ্রেপ্তার হয়েছিলেন এবং তিনি বিধায়ক ছিলেন 1972 থেকে 83 পর্যন্ত, এই সময়টাতে ত্রিপুরা বিধানসভায়। এবং তিনি ছিলেন সাধারণ একজন কৃষক, একেবারে দরিদ্র মানুষের সঙ্গে মিশে এমএলএ থাকা অবস্থাতে জরুরি অবস্থার সময়তে তিনি গ্রেপ্তার হয়েছিলেন 11 মাস। বিপিন চক্রবর্তী তাদের সঙ্গে রঘু শিল্পীদের সঙ্গে 11 মাস জেলে ছিল। রাধারমণদার একেবারে সরল সহজ চলাফেরা, মানুষের প্রতিটি মানুষের সঙ্গে দল মত নির্বিশেষে ওনার বিচরণ ছিল। উনি সবার জন্য কাজ করেছেন, ফলে একেবারে পার্টির জন্য নিবেদিত প্রাণ। গতকালকে যখন ভর্তি হন তখনও আমার সঙ্গে কথা বললেন। আমি সঙ্গে সঙ্গে জীবিতে ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলি, বলেছে তো বয়স হয়েছে 94 বছর, এটা স্ট্রোকের মতোই হয়েছে আমরা দেখছি। আজকে আবার শুনলাম যে ডাক্তারবাবুদের বক্তব্যে আরেকটা স্ট্রোক হয়েছে। বয়স হয়েছে, তিনি আমাদের মধ্যে নেই, এটা স্বাভাবিক, চলে যেতে হবে। কিন্তু ওনার অবদান ত্রিপুরার রাজনীতিতে, বিশেষ করে বামপন্থী রাজনীতিতে, এত অত্যাচার, নির্যাতন, দারিদ্রতা, যেটা ওনার একেবারেই সঙ্গী ছিলেন। ফলে এর সঙ্গে চুজে তিনি এই পার্টিটাকে বহুলপুর শুধু না, তিনি একেবারে আমাদের সদর মহকুমার যে প্রাক্তন সদর মহকুমা, যেটা একেবারে আজকে পশ্চিম জেলার চেয়েও বড় ছিল, দীর্ঘদিনের আমাদের পার্টির বিভাগীয় মেম্বার ছিলেন, দায়িত্ব নিয়ে কাজ করেছেন। মহকুমা এলাকাতেই যদি কাজ করেছেন, কিন্তু গোটা রাজ্যের মধ্যেই কমরেড রাধারমণ দেবনাথের একটা অন্যতম পরিচিতি ছিল। জনগণের নেতা হিসেবে মানুষের একজন যে পরোপকারী, তাই রাধারমণদার কে আমরা হারিয়েছি আজকে। উনি প্রয়াত হয়েছেন, কিন্তু ওনার স্মৃতি অম্লান হয়ে থাকবে ত্রিপুরার বামপন্থী রাজনীতিতে, ত্রিপুরার